পুষ্পার প্রস্তাব ফিরিয়ে দেওয়া ছিল শাহরুখ খানের বড় ভুল, এমনটাই জানালেন বলিউডের কিং। পাশাপাশি ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণও জানালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা। কিন্তু কি বললেন শাহরুখ? তুমুল সাড়া জাগানো সিনেমা পুষ্পার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আসল কারণ কি? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। রইস ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল পুষ্পার মতো এমনই এক চরিত্রে, তবে সেই ছবির ধারে ভারে ছিল অনেকটাই কম। সেই চরিত্র নিয়ে অনেক বিতর্কের মুখেও পড়তে হয়েছে কিং খানকে। গত বছরের শেষ মাসে মুক্তি পেয়েছে বক্স অফিসে ঝড় তুলে আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রুল। ব্যবসায় নিরিখে সর্বকালের সেরা ছবি এটি। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে 1000 কোটি টাকা ক্লাবের নাম লিখিয়েছেন। এই ছবি নিয়ে উন্মাদনা এখনও তুঙ্গে, তবে এরই মাঝে সামনে এসেছে এক নয়া তথ্য, যা শুনে অবাক অনেকেই। জানা যাচ্ছে আল্লু অর্জুনের আগে পুষ্পার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান। এবার শাহরুখ নিজেই জানালেন যে পুষ্পার অফার ফিরিয়ে দিয়ে তিনি রীতিমতো দুঃখিত। এক কথায় ফাঁস করেছিলেন খোদ শাহরুখ খানই। সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে আইফা অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করেছেন শাহরুখ। সেখানে ভিকি মজার ছলে জানান, আমির খানের আগে লাল সিং চাড্ডা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় প্রস্তাব পেয়েছিলেন তিনি, তবে তাতে রাজি হননি। শোনা মাত্রই হাসতে হাসতে শাহরুখ বলে ওঠেন, আমিরেরও তো করা উচিত হয়নি সে ছবি। এরপর পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই শাহরুখ বলে ওঠেন, আমার ব্যথায় হাত দিও না। আমি সত্যি পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম, কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব ভাবসাব আমার নেই। শাহরুখের এই বক্তব্যে নেহাতেই মজার নাকি সত্যি তার কাছে অফার গিয়েছিল তা অবশ্য জানা নেই। তবে শাহরুখের বক্তব্যে হইচই পড়ে যায় প্রেক্ষাগৃহে। এদিকে একের পর এক ফ্লপ ছবিতে বলিউডের চরম অবস্থা। সেই সময় টুকরো গ্যাং বলিউডের বাদশা শাহরুখ খানের সিনেমাকে শুধু ধর্মের কারণে বয়কটের ডাক দেয়। সেই সময় গর্জে ওঠে শাহরুখ খান। সে সময় পাঠান হয়ে বলিউডের ছবির ব্যবসায় গতিমুখ ঘুরিয়ে দেন তিনি। জওয়ানের অবতারে বক্স অফিসে ঝড় তুলেন বলিউডের শাহরুখ খান। তবে একদিকে যখন গুটখার বিজ্ঞাপন নিয়ে অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগনকে ঘিরে তীব্র কটাক্ষ, অন্যদিকে কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনে অভিনয় করা শাহরুখ খানকে নিয়ে সমালোচনা শুরু হয়। দেশের সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কসের মতো অস্বাস্থ্যকর পণ্যের প্রচার করেছেন তিনি, তা নিয়ে শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে বেশ। কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কটাক্ষরই কড়া জবাব দিলেন বলিউড কিং। তিনি স্পষ্ট জানালেন, যারা মনে করছেন কোল্ড ড্রিঙ্কস পান করা ভালো নয়, তারা এটিকে নিষিদ্ধ করা আর্জি জানান। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটিও নিষিদ্ধ করা হোক। ভারতে কোল্ড ড্রিঙ্কস তৈরি করা বন্ধ করা হোক, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। শাহরুখ বলেন, এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারের ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতার হয়ে আমারও পারিশ্রমিক জুটেছে, সেটিও তো বন্ধ হওয়া উচিত নয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবির সাথে থাকুন। ধন্যবাদ।